এক স্বৈরাচারীর পদত্যাগের পর এখন আরেক স্বৈরাচারীর পদত্যাগ চায় বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এক দফা দাবি দিয়েছে এবং ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফুটবলের সভাপতি সহ ৩ সদস্যকে। এবং সেই এক দফা দাবির যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেখানে আল্ট্রাস কী লিখেছে তাই আমরা এখন দেখে নিব। তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস দেশের সবচাইতে বড় ফুটবল ফ্যান, এমনটা তারা বলেছে। আর ফুটবলের প্রধান প্রাণ হচ্ছে ফুটবলের দর্শকরা বা সমর্থকরা। দেশের সকল পেশার মানুষদের সমন্বয়ে গঠিত এই ফ্যান গ্রুপ ফুটবলের উন্নয়নের জন্য সবসময় সব স্থানেই তাদের সর্বর উপস্থিতি থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন এবং দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবলের উন্নয়নে তার ভূমিকা সকলের কাছে প্রশ্নবিদ্ধ। দেশের ফুটবলে তার উন্নয়নের ছাপ নেই। অন্যদিকে তার সভাপতি থাকাকালীন সময়ে ফিফার তদন্তের দোষী সাব্যস্ত হয়ে জরিমানা কবলে পড়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি এমপি সাবেক, এবং যা দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বা ভীষণভাবে ক্ষুণ্ণ করেছে। নারী ফুটবলে সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার পর চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলে এক নতুন আশা সঞ্চার করেছিলেন সাব চ্যাম্পিয়নশিপ নারীরা, কিন্তু পরবর্তীতে তার উন্নতি ও অবনতির দিকে গেছে এবং যা দেশের ফুটবলের পাগল মানুষদের হতাশ করেছে। এর দায় বাফুফের নারী উইমেন চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে নিতে হবে। আল্ট্রাসের দাবি এই ৩ কর্মকর্তা নিঃস্বার্থ পদত্যাগ। বাফুফের এই ৩ কর্মকর্তাকে আল্ট্রাসের পক্ষ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ২৪ ঘন্টা পর আমরা বাফুফে ভবন অবস্থান কর্মসূচি সহ কঠিন কর্মসূচি পালন করব, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফ্যান গ্রুপ আল্ট্রাস।